অনেক সময় দেখবেন খারাপ ব্যক্তিরা এমন এমন ভালো কাজ করে করে আপনাকে আপনাকে আবেগী করে তুলতে যাবে। আর আমরাও আবেগে অনেক খারাপ মানুষের খারাপ কাজগুলারে আমরা আবেগে এতটা আবেগ প্রবণ হয়ে যায় আমরা, যে ওই আবেগের কারণে একটা হারাম কাজের মধ্যে ভালো কাজ হওয়াটা কত সুন্দর কাজ, এই বিষয়গুলোকে আমরা এমন ভাবে সমর্থন করি যেই সমর্থনের ফলে আপনার ঈমানের মধ্যে খতরা আসার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু আপনি একটা খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ হলেই এই কাজটাকে আপনি আবেগের বশে সমর্থন জানায়া দিবেন, যেটা কশ্চিন কালেও হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কশ্চিন কালেও না। আর আপনি আবেগে এই হারামটাকে আপনি কিছু চারদিকের ভালো জিনিস দেখে আপনি বাস ফাসেকদের প্রশংসা করা শুরু করে দিলেন। এটা আপনি কতটুকু ইমানের উপর আছেন? রসুল তো বলেই দিয়েছেন এই সময়টা আমার উম্মত ইমানের উপর থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। তো এই জন্য আবেগে যখন মানুষ কোনো হারামের সমর্থন করে, আর যখন এই আবেগে অনেক আলেমদের উপরে অপবাদ ছুড়ে দেয়, আর এরা বুঝে কি বিষয়গুলা, অন্তত আমি কখনো কষ্ট হিসাবে নেই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সময় আসবে যখন মানুষের যে ঈমান নাই এটাও সে বুঝবে না, তার যে ঈমান আছে কিনা এটাই তো সে বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بخيركم من شركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে আর সবচেয়ে খারাপ ব্যক্তিকে এটা বলবো না? এই কথা বলার পর ফাসাকাতু, সাহাবারা সবাই চুপ হয়ে আছে, কেউ কোনো জবাব দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসা মাররাত, কথাটা 3 বার বললেন। আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে সবচেয়ে খারাপ ব্যক্তিকে? একবার 2 বার এই কথাটা 3 বার বললেন, সাহাবারা চুপ। فقال رجل يا رسول الله اخبرنا بخيرنا من شرنا। এক ব্যক্তি সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন আমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে আর সবচেয়ে খারাপ ব্যক্তিকে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। কথা মনে রাখবেন, কি করে দেখেন, তোমাদের মাঝে সবচাইতে ভালো ওই ব্যক্তি যার থেকে ভালো আশা করা যায় এবং যার অনিষ্টতা থেকে বাঁচা যায়, ওই ব্যক্তি সবচাইতে ভালো। তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তির থেকে শুধু ভালোর আশা করা যায়, কখনো তার থেকে অনিষ্টতার আশা করা যায় না, অকল্যাণের আশা করা যায় না। ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু, তোমাদের মধ্যে সবচাইতে খারাপ ওই ব্যক্তি যার থেকে কখনো ভালো আশা করা যায় না। ওয়া লা ইউমানু শাররুহু, যার অনিষ্টতা থেকে কখনো নিরাপদ থাকা যায় না, সে হলো তোমাদের মাঝে সবচেয়ে খারাপ ব্যক্তি। আপনি কিন্তু বুঝবেন, অনেক সময় দেখবেন খারাপ ব্যক্তিরা এমন এমন ভালো কাজ করে করে আপনাকে আবেগী করে তুলতে যাবে। আর আমরাও আবেগে অনেক খারাপ মানুষের খারাপ কাজগুলারে আমরা আবেগে এতটা আবেগ প্রবণ হয়ে যায় আমরা, যে ওই আবেগের কারণে একটা হারাম কাজের মধ্যে ভালো কাজ হওয়াটা কত সুন্দর কাজ, এই বিষয়গুলোকে আমরা এমন ভাবে সমর্থন করি যেই সমর্থনের ফলে আপনার ঈমানের মধ্যে খতরা আসার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু আপনি একটা খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ হলেই এই কাজটাকে আপনি আবেগের বশে সমর্থন জানায়া দিবেন,
যেটা কশ্চিন কালেও হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কশ্চিন কালেও না। আর আপনি আবেগে এই হারামটাকে আপনি কিছু চারদিকের ভালো জিনিস দেখে আপনি বাস ফাসেকদের প্রশংসা করা শুরু করে দিলেন। এটা আপনি কতটুকু ইমানের উপর আছেন? রসুল তো বলেই দিয়েছেন এই সময়টা আমার উম্মত ইমানের উপর থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। তো এই জন্য আবেগে যখন মানুষ কোনো হারামের সমর্থন করে, আর যখন এই আবেগে অনেক আলেমদের উপরে অপবাদ ছুড়ে দেয়, আর এরা বুঝে কি বিষয়গুলা, অন্তত আমি কখনো কষ্ট হিসাবে নেই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আসবে যখন মানুষের যে ঈমান নাই এটাও সে বুঝবে না, তার যে ঈমান আছে কিনা এটাই তো সে বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অন্তত আপনি নিজের ঈমান নিয়ে যেন নিজে বাঁচতে পারেন। আল্লাহ সবাইকে এককভাবে যেন এই তৌফিকটা দান করেন, আর আমাদের সবাইকে সামগ্রিকভাবেও যেন তৌফিক দান করেন। নিজের ঈমান বাঁচান, নিজের ঈমানটা বাঁচান। এই যুগে না এত কথা শুনতে যায় না এদিক সেদিক। আপনাকে আবেগে শয়তান অনেক খারাপ জিনিসকে ভালোভাবে আপনার সামনে মোহনীয় করে তুলবে। এটা তো কোরআনে আছে ভাই, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কর্মকে মোহনীয় করে তাদের সামনে উপস্থাপন করে আকর্ষণীয় ভাবে। শয়তানি কর্মকাণ্ডগুলোর মধ্যে কিছু ভালো কাজ ঢুকিয়ে দিয়ে আপনাকে আমাকে চেষ্টা করবে ধোঁকা দেওয়ার। দেখছো কত ভালো কাজ, এরপরে তো সব হারাম হচ্ছে। তো বলছিলাম এই যুগে ঈমান নিয়ে কবরে যাওয়াটা ভাই, এটা আপনি নিজেই, আমি তো বলছি না আপনি আমার হাজারো বিরোধিতা করেন, সমস্যা না, কিন্তু আমি আপনাকে বলছি প্রত্যেককে আপনি আপনার ঈমানটা না ঠিক রাখার চেষ্টা করেন। আমি আমারও বলছি আমিও যেন আমার ঈমানটা ঠিক রাখতে পারি, আমিও চেষ্টা করব। প্রত্যেকেই চেষ্টা করেন যে এমন কোনো কাজের সমর্থন না করা, এমন কোনো কথায় কর্ণপাত না করা যার কারণে আমার ঈমান চলে যায়, এইগুলার দিকে কর্ণপাত না করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।